আঙ্গ লাকসামের এক সিটিং, আমরা লাকসামের এক সিটিং কমেডি বক্তা, তার নাম হলো মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী। এই গুস্তাগে রাসূল বলতেছে যে মুহাদ্দিস নামের কলঙ্ক। এই গুস্তাগে রাসূল বিয়াদবে বলতেছে আমার নবী নাকি মা খাদিজার 2 টাকার ছাগলের বদিল্লা। আমি আপনাদের কাছে সারা বাংলাদেশের মুসলমান যারা রাসূলুল্লাহকে মহব্বত করো, আমি হেফাজত বুঝি না, কোন দল বুঝি না, যদি তুমি মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত হও, এই যে রফিকুল্লাহ আফসারী রাসূলুল্লাহকে মা খাদিজার 2 টাকার ছাগলের বদিল্লা বলেছে, তোমরা প্রতিবাদ কেন করো না? আমার নবী কি 2 টাকার বদিল্লা? কোন মুহাদ্দিস কি নবীকে 2 টাকার বদিল্লা বলতে পারে? এগুলা কুফরি হয় না, আমরা বেদাতি হই। আর যদি কোন সুন্নি আলেম কথা বলতো, এ বলতেছে আঙ্গো শারমিনের জামাই, শুনছেন নিও, আল্লাহ নিজাতে বানাইছে, নাউজুবিল্লাহ কর। অথচ কোন বান্দাকে আল্লাহ নিজাতে বানায় নাই। 1 নাম্বার তহমত দিছে আল্লাহর উপরে। আমার কথা বলেন না কেন? আপনাকে আমাকে কি আল্লাহ নিজাতে বানাইছে? আল্লাহর কি হাত আছে? এখানে কুফরি করছে সে। 2 নাম্বারের কুফরি কি? আল্লাহ সমেল তু অর্ডার দি বানাইছে। কি ও শারমিনের জামা কি সোফা? শারমিনের জামা কি খাট? এটা কি সমেল তু বানান লাগবো? আল্লাহ বলে সমেল থেকে বানাইছে। কত বড় কুফরি করছে কম। যদি কোন সুন্নি আলেম কইতো, তারা বাংলাদেশ থেকে বের করে দিত। অথচ তারা কথায় কথায় শিরিক করে, কথায় কথায় কুফর করে, বন্ড কয় আঙ্গরে। আরেক বক্তা কয় ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ, অথচ নাম দিছে ইসলাম, ভিতরে সুদ। সুদের ব্যাংকে বলে অ্যাকাউন্ট করা ফরজ। নাউজুবিল্লাহ কইতেন না বাজান? যারা রাসূলুল্লাহকে 2 টাকার বদিল্লা বলেছে, রাসূলুল্লাহকে অশিক্ষিত বলেছে, রাসূলুল্লাহকে আলিফ বাতা ফারানা তহমত দিছে, মা খাদিজাকে ইনটেক না, ভার্জিন না, বুড়ি তালাইক্কা বলেছে, এরা আর যাই হোক মুসলমান হইতে পারে না। এরা কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ কয় খান্নাস 2 প্রকার, একটা মানুষ খান্নাস, একটা জিন খান্নাস। জিন খান্নাস দেখা যায় না, মানুষ খান্নাস দেখা যায়। যারা রাসূলুল্লাহকে 2 টাকার বদিল্লা বলেছে, তারা নিঃসন্দেহে মানুষ খান্নাস, মানুষ খান্নাস, মানুষ খান্নাস। কথা বলো ঠিক কিনা? নামটা কত ঠিক করি কষ্টা কদ্দুর। আচ্ছা যাক, যে দূর হাসি দূর করছে আর কি, নামে কি আইয়া যায় বেটা। আচ্ছা কথা হইলো, এখন আমরা রাসূলুল্লাহর গোলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, এ কোরআনের কসম, যদি হাসরে রসুল কয় আপনি রসুলের উম্মত, আপনার বেরাবার। যদি আমার নবী আল্লাহর দরবারে কয় যে আল্লাহ এটা আমার উম্মত, আপনার বেরাবার। যদি কয় রসুল, যদি দাঁড়িয়ে যায় উকিল হইয়া, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে নবী আমায় করবে পার, আমি পাপী নবী যাবিন। নবী যদি আপনার জন্য ওকালতি নামায়, ওকালত বইয়া দাঁড়ায় যায় যে আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহর কসম যত পাপি তাপি হন না কেন আপনাকে আল্লাহ ভার করে দিবে, কারণ নবীর ওকালতি ফেল নাই। আর রসুল যদি বলে ছোড়কান ছেড়ে দাও তাকে, চিনি না, আমার মনে কুল হইতো না। রসুল্লাহর বদিল্লা কইস নবী তোরে চিনে না, মা কয় না ভূত, খালা কয় বইন ভূত, তুই উম্মত করলে লাভ হবে না। রসুল্লাহকে, রসুল্লাহর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরাকে বুড়ি কইস, তারাক্কা কইস, নবীজিকে 2 টাকার বদিল্লা কইস, উম্মতের খাতায় তোর নাম, তুই মুহাদ্দিস হইতে পারস, খানায় কাবার ইমাম হইতে পারস, আল্লাহর কসম তোর সাথে রাসূলুল্লাহর উম্মতের কোনো সম্পর্ক নাই। আমরার বাম দিকে মসজিদ, আল মসজিদু বাইতুল্লাহ। আল্লাহ রসুল বলেন যে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। মসজিদ কার ঘর? জোরে কন। একটা লোক বলেন না বলে হুজুর আল্লাহর ঘরে আমি 50,000 টাকা দিব, 1 শতক জায়গা দিব, হুজুর আমি 20,000 টাকা দিব, 20 ব্যাগ সিমেন্ট দিব, 1 টন রডের দাম কমছে, তোর কিছু কমছে, কিন্তু ফেভার পত্রিকা ইউটিউবে যেমন লেখছে মনোজে হুইরি 5,000, 6,000 টাকা, 1,000, 10,000 টাকা কমছে আর কি, বাড়াইছ 60,000 টাকা। আগে সেদিন আছিল রড 58,000, 50,000 টাকা।
আমার কথা কয় না 3-4 বছর আগে লই গেছ এক ঠেলা 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার ঠেলা নিয়ে কমাইছিস 10,000, মনে হয় যে 60,000 লই আইছ।